শুভ সন্ধ্যা। উপস্থিত সুভদ্রা মণ্ডলী এবং ভদ্র মহোদয়গণ, আমাদের সঞ্চালিকা শ্রীমতী সুহানা আহমেদ যেটা বললেন যে আমরা আসলে একটা খুব ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো কিছুই নেই, কিন্তু আজকে আমরা অনেক বড় একটা অনুষ্ঠান হাতে নিয়েছি। অনুষ্ঠানটা কতটা সফল হয়েছে সেটা পরে বলা যাবে, কারণ দর্শক আসন শূন্য। কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং প্রভাব বিস্তৃত। মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চিলাপাতা ফরেস্ট রেঞ্জ, ঘুট্টিমারি ফরেস্ট রেঞ্জ, এই বনাঞ্চলের ভেতরে বাস করেন রাভা জনজাতির মানুষেরা, এবং রাভা জনজাতির মানুষেরা ঐতিহাসিকভাবে নিজেদেরকে বনের রক্ষী বা বনের রক্ষাকর্তা বলে মনে করেন, এবং সেই কারণে তাদের শহীদ হবারও ইতিহাস আছে। আমরা তার মধ্যে যাচ্ছি না। আমরা আপাতত যে জায়গায় থাকব সেটা হচ্ছে যে রাভা জনজাতি কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম পিছিয়ে পড়া জনজাতি। অর্থনৈতিকভাবে তারা দুর্বল। আমি নিজে গেছিলাম, সচক্ষে সেখানকার বিষয়গুলো দেখে এসেছি। জঙ্গল শূন্য হয়ে যাচ্ছে, বন্য প্রাণীদের সঙ্গে মানুষের প্রতিদিন প্রতিনিয়ত বিরোধ বাড়ছে। এগুলো রাভা সমাজের, রাভা জীবনের অভিশাপ হিসেবে নেমে আসছে। তার সঙ্গে সঙ্গে দারিদ্র, এবং বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আজ থেকে 25-30 বছর আগেও রাভারা লাঙল দিয়ে চাষ করে যেভাবে আমরা চাষ করি সেই পদ্ধতিটা সঠিকভাবে জানতেন না। মূলত কুমড়ো তাদের ছিল ফসল, ধান নয় বা অন্য কোনো সবজি নয়। আজকে সেই অংশটা অনেকটাই কেটে উঠেছে যদিও, কিন্তু দারিদ্র মারাত্মক। আমরা যে জায়গাটাতে একেবারে পিন পয়েন্ট করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে তাদের ঐতিহ্যশালী পোশাক, লুফুন এবং কামবাং। লুফুন এবং কামবাং যদি আমরা প্রমোট করবার চেষ্টা না করি, তাহলে আমার ব্যক্তিগত আশঙ্কা যে আগামী 15 বছরের মধ্যে এই পোশাক বিলুপ্ত হয়ে যাবে। কারণ সুতোর ওপরে, যে সুতো দিয়ে কামবাং বা লুফুন বোনা হয়, সেই সুতোর ওপরে এত মারাত্মক জিএসটি বসানো হয়েছে যে তাঁতিদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, তারা পারছেন না। একটা ক্লাসিক্যাল সেট 5 পিসের হয়, একটা লোয়ার আপার, একটা আপার, একটা মাথার, এভাবে 5টা পিস থাকে। এই টোটাল সেটটার দাম বর্তমান বাজারে যাচ্ছে 3,500 টাকা, যেটা রাভা জনজাতির মানুষদের পক্ষে কেনাটা প্রায় অসম্ভব, খুবই দুষ্কর। অথচ বিষয়টা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যেহেতু তাদের ঐতিহ্যকে, তাদের শেকড়কে, তাদের মূলকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমি যেদিন গেছিলাম সেই দিনটা রবিবার ছিল। রাভা সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। চার্চ থেকে ছোট ছোট বাচ্চারা ফিরছে, 12-13-14 বছর বয়সের মেয়েরা, তারাও কিন্তু এই লুফুন কামবাং পরেই আসছে। রাস্তায় যাতায়াত করতে করতে অপেক্ষাকৃত বয়স্কা যাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের, তারা সবাই লুফুন কামবাং পরেই আছেন। কিন্তু ক্রমাগত যখন দেখা যাবে যে 3,500 টাকার জিনিসটা আমরা আর অ্যাফোর্ড করতে পারছি না, তখন স্বভাবতই গয়ের কাটা মোড়ের হাট থেকে 200 টাকার ফ্রক কিনে পরা হবে, 250 টাকার ছাপা শাড়ি কিনে পরা হবে। লুফুন এবং কামবাং বিলুপ্তির পথে। আজকে যে উদ্দেশ্যে এখানে এই ফ্যাশন শোটা করা হচ্ছে, এটা একটা ফ্যাশন শো মাত্র নয়, এটা বোধহয় একটা জনজাতির সংস্কৃতির বেঁচে থাকার একটা প্রকরণ। আজকে এখানে আমরা বাণিজ্য বাঙালির তরফ থেকে একদম টার্গেট করে যারা পোশাক ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী,
তাদেরকেই আমরা এখানে মূলত আমন্ত্রণ জানিয়েছিলাম। তার কারণ হচ্ছে যে ফ্যাশন শোটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে পোশাকটা কেমন হয়, কিভাবে পরে। বাকি যে অংশটুকু থাকলো সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি, রং এবং রঙের কোয়ালিটি, যে ধরনের বুটি ওর উপরে ব্যবহৃত হচ্ছে সেই বুটিগুলো, বুটির রকম ফের ইত্যাদি টেকনিক্যাল জায়গাগুলো যেগুলো গার্মেন্টস ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই সুযোগও আপনাদের সামনে রাখছি। আপনারা কামবাং এবং লুফুন হাতে নিয়ে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু প্রি বুকিং করতে পারবেন। আমি এখন মঞ্চে ডেকে নেব কল্লোল পালকে, আমাদের বাণিজ্যে বাঙালি হোয়াটসঅ্যাপ গ্রুপের দ্বিতীয় কর্ণধার। কল্লোল পালকে একটু হাততালি দিয়ে সম্বর্ধিত করলে খুশি হব। কল্লোল তার বিস্তৃত কাঁধটা বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। আর মূল যে ব্যক্তি তাকেও আমি ডেকে নেব, ইশাক রাভা। ইশাককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ইশাক লিমুক আমার ভাই, আমার রক্তের ভাই, আমার দেশের বাসিন্দা। ইশাককে এরপরে আমি সুহানাকে অনুরোধ করব। সুহানা ইশাককে কিছু বলার জন্য অনুরোধ করবে। ইশাকের বক্তব্য আপনারা শুনুন। আরো অনেক বিস্তৃত এবং অনেক প্র্যাকটিক্যাল কথাগুলো আপনারা ইশাকের কাছ থেকে শুনতে পাবেন। ধন্যবাদ প্রবালদাকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের সঙ্গেই রয়েছেন মঞ্চে উপস্থিত শ্রী ইশাক লিমুক মহাশয়, যিনি সামাজিক মাধ্যমে ইশাক রাভা নামেই সমধিক পরিচিত। অনুরোধ করব তাকে এই বিষয়ে কিছু বলার জন্য। সকল উপস্থিতিদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে ধন্যবাদও জানাই। আজ আমি জলপাইগুড়ি জেলা অন্তর্গত বানারহাট ব্লক থেকে এসেছি। আমি সেখানেই বসবাস করি এবং সেখান থেকে বড় হওয়া। আমরা রাভা সম্প্রদায় থেকে উপরে উঠে আসা একজন ছেলে আমিও, কিন্তু আমাদের রাভা সমাজের মধ্যে এখনো পরিচিতি খুব একটা হয়নি। তো আমি এখানে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা এক মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। রাভা সম্প্রদায়ের পোশাক ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভবিষ্যতের সঙ্গে নতুনভাবে পরিচিত করানোর চেষ্টা। আমাদের চেষ্টা এই যে আমাদের পোশাক, প্রবালদা আগেই বলে গেলেন, লুফুন এবং কামবাং, এটা হলো রাভা জনজাতির এক প্রধান পোশাক। প্রতিনিয়ত বাচ্চা মেয়ে থেকে শুরু করে বড়জন পর্যন্ত সকলেই পরিধান করে থাকেন। আর এই পোশাককে আমরা বিশ্বে পরিচিত দিতে চাই। এটা কি করে সম্ভব হবে? এটাই আমাদের পরিকল্পনা ছিল। আমাদের পোশাক শুধু একটি পোশাক নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক, যা এক পতাকার মতন। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মায়েরা ও বোনেরা হাতে বুনে গেছেন এই ঐতিহ্যকে, হাতে তৈরি করেছেন, কিন্তু এর প্রোডাকশন এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এটারও অনেক কারণ রয়েছে যে কেন আমরা প্রোডাকশন করতে পারিনি, নতুনভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমরা গঠন করতে পারিনি। এর অনেক কারণ আছে আমাদের, কিন্তু আমাদের এখন ভাবনার বিষয়, এই ঐতিহ্যকে যদি আমরা আজকের দিনে তুলে না ধরি, আগামী দিনে এই ঐতিহ্য হারিয়েও যেতে পারে। আর ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে। বহু জনজাতির ড্রেস, পোশাক আজকে হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। তারা প্রধানত যেটা বাজারে মার্কেটে যে পোশাকগুলো পাওয়া যায় সেটাই পরিধান করছে। আমরা প্রচেষ্টা করছি যে আমাদের যে পোশাক, আমাদের যে রাভার জনজাতির যে ড্রেস, সেটা হারিয়ে না যাক।
আজীবন যত জীবন পর্যন্ত এই মানুষ জীবন থাকবে আমাদের পোশাকও যেন থেকে যায়, এটা হলো আমাদের উদ্দেশ্য। আমরা চাই রাভা পোশাক গ্লোবাল ব্র্যান্ড হোক আগামী দিনে, যেন কলকাতা থেকে দিল্লি, ভারত থেকে বিদেশ, সর্বত্র আমাদের ঐতিহ্য পৌঁছে যাক। এর ফলে শুধু আমাদের সংস্কৃতি সম্মান পাবে না, আমাদের সম্প্রদায়ের মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের এক জায়গা তৈরি হয়ে যাবে। যেমন যেখানে যেখানে আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আজকের দিনে আমাদের রাভা জনজাতির যে নারীরা মহিলারা রয়েছেন তারা ঘরে বসে আছেন, বা যারা যারা আজকের দিনে যে পেছনে যে পোশাকটি আপনি দেখতে পাচ্ছেন সেই পোশাক হয়তো একটা পিস তৈরি করতে তাদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লেগে যেতে পারে। একটা কামবাঙের রাক্সা ডিজাইন করতে প্রচুর দিন লেগে যেতে পারে, যার কারণে আমাদের যে নর্মাল বাজারে যে বিক্রয় মূল্য অত্যাধিক পরিমাণে হয়। একটা কাপড়ের দাম প্রায় 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত। তবুও আজকে আমাদের সম্মানকে বাঁচানোর জন্য প্রচুর মহিলারা, রাভা মহিলারা পরিধান করে আছেন। যদি আমরা এই যে পোশাককে এক প্রোডাকশন হাউসের মাধ্যমে যদি নিয়ে যাই, এক উদ্যোগ তৈরি করে যদি আমরা আগামী প্রজন্মের জন্য এক নতুন চেষ্টা চালিয়ে যাই, এক নতুন উদ্যোগ নিয়ে যাই, তাহলে 3,000 টাকার জায়গায় সেটা 15,000 টাকায় দাঁড়িয়ে যেতে পারে। সম্ভব কিনা? নিশ্চয়ই সম্ভব। সেটাই আমাদের ভাবনা চিন্তা। এখন আমাদের ড্রেস অন্যান্য কাপড় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, যেমন মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট বা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট। সেইভাবেই আমরাও আমাদের পোশাকের জন্য এক ওয়েবসাইট তৈরি করব। এক নতুন প্রযুক্তি দিয়ে আমরা নতুনভাবে তৈরি করার চেষ্টা করব আমাদের এই পোশাককে। কারণ আমরা নর্মালি যে পোশাক, এখন সাধারণভাবে যে পোশাক আমরা বাড়িতে পরছি, এই পোশাক কিন্তু সব জায়গায় ইউজেবল হতেও না পারে, ব্যবহৃত নাও হতে পারে। সেটাকে উন্নতম ডিজাইন তৈরি করে আমরা মার্কেটে লঞ্চ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। যদি আপনাদের সহযোগিতা আমরা পাই, তাহলে আগামী দিনে আমাদের যে রাভা সম্প্রদায় আছে, আজকে সেই জলপাইগুড়ি জেলার থেকে, বানাহাটের ব্লকের থেকে একটা ছেলে এই কলকাতা অবধি পৌঁছতে পেরেছে, তার মানে আগামী দিনে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পৌঁছানোর প্রচেষ্টাও করে যাবে। কেউ একজন তো এই উদ্যোগ তো নিতেই হবে। যদি কেউই এই উদ্যোগ না নিতে পারে, তাহলে আগামী দিনে আমাদের এই পোশাক হারিয়েও যেতে পারে। আমরা কোনোদিনও এটা হতে দেব না। আর প্রত্যেকের কাছে, যেমন আমরা সাধারণভাবে আজকের যে যদি চিন্তা করে দেখি, বাঙালি যে শাড়ি বাঙালি মহিলারা যে পরে থাকেন, এক সময়কালীন এটা শুধু বাংলায় পরা হতো, ধীরে ধীরে এটা ভারতের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করলো, আজকে সারা বিশ্বে পড়ছে। আগামী দিনে এই পরে থাকা যে রাভা পোশাক হতে পারে সারা বিশ্বেও পৌঁছে যেতে পারে। এই উদ্দেশ্যকে আমরা বজায় রেখে, আমাদের যে পোশাককে আগলে রেখে নতুন প্রযুক্তি দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্যই আমার বক্তব্য অনেকক্ষণ হতে নাও পারে, কারণ আমি এত বড় মঞ্চে দাঁড়িয়ে অনেক মাননীয়রা রয়েছেন এখানে, আমি একটু নার্ভাস ফিলিং করছি এই বক্তব্য রাখতে গিয়ে, তাই আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি। কিন্তু আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে এই রাভা ট্রেডিশন যেন একদিন গ্লোবাল ভিশন হয়ে যায়, এটার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। আর আমরা যে এখানে মঞ্চে যে আমাদের ড্রেস উপস্থাপন করব, তার জন্য আপনারা উপস্থিত থাকুন এবং দেখতে থাকুন। আর যদি আপনারা ভবিষ্যতে এই আমাদের পোশাক পরতে চান, তাহলে নিশ্চয়ই আপনারাও আমাদের খুব শীঘ্রই আমরাও চেষ্টা করব, আমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম আমরা তৈরি করব এবং আমরা বিভিন্ন ভেন্ডার্স যারা বানাচ্ছেন তাদের সঙ্গে টাই আপ করিয়ে আপনাদের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাব। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে রাখলাম। ধন্যবাদ।
সুন্দর পোশাক, রাভা জনজাতি জনগোষ্ঠী প্রদর্শন হচ্ছে আপনাদের সামনে। মঞ্চ আলোকিত করে আছেন ঋদ্ধি ভট্টাচার্য, পশ্চিম বর্ধমানের রাজনন্দিনী দক্ষিণ চব্বিশ পরগনার রুমানিয়া লস্কর এবং উত্তর চব্বিশ পরগনার সরস্বতী চক্রবর্তী। সবাই হাততালি দিয়ে এত সুন্দর প্রয়াসকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যে সামনে মডেলরা দাঁড়িয়ে আছে দেখছেন, সেগুলোকে আমরা লুফুন বলি। আর উপরে যেগুলো উত্তরের মতন পরা আছে সেটাকে আমরা কামবাং বলি। আর প্রতিটা ডিজাইনকে আমরা রাক্সা বলি। আর এই ডিজাইনকেই আমরা আবার নতুন প্রযুক্তি দিয়ে যেন আগামী দিনে সেটা প্রত্যেককেই যেন ব্যবহার করতে পারে, সেরকমভাবে আমরা একটা নতুন ডিজাইনের জন্য পরিকল্পনা করছি। রাভা পোশাক সেই এরকমই থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট আমরা করার পরিকল্পনা করছি। যদি আপনাদের সহযোগিতা সেই সময় যদি থাকে, বা কলকাতার বুকে যদি আমাদের এই পোশাক যদি লঞ্চ হয়, তাহলে নিশ্চয়ই আমরা করার পরিকল্পনা করব। তো এই ড্রেস পরে আমি আপনাদের কাছে শুনতে চাই, এই ড্রেসে আপনাদের কেমন লাগছে? এটা সুতির, হ্যাঁ, সিল্কের মধ্যে হয়নি এখনো পর্যন্ত। যদি আমরা আগামী দিনে যদি প্রচেষ্টা করি, তা সিল্কের মধ্যেও আমরা নিয়ে যাব। কারণ সেটাই পরিকল্পনা করছে, যেন বাইরে যখন কোনো জিনিস যাবে তখন সেটা তো সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারবে, সেইভাবেই তো আমরা করব। সেটা হচ্ছে আমাদের চেষ্টা। রং তো এটা মার্কেটে যে সুতো নর্মালি থাকে সেই সুতো কিনেই আমরা বানাচ্ছি বর্তমানে। এটা কোনো টেক্সচার, কোনো কালার দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, তো পুরোটাই হ্যান্ডলুম বর্তমানে। এটা মেশিন রুমে নেওয়া যাবে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের রাভা পোশাক এখনও হয়নি। যেমন মেশিন রুমে কিছু কিছু নর্থ ইস্ট রিজনে হয়েছে, যেমন মেঘালয়া, অরুণাচল প্রদেশ, আপনার নাগাল্যান্ড, এইসব জায়গায় হয়েছে। কিন্তু আমাদের এখানে প্রোডাকশানটা সেরকম জায়গায় যায়নি বলে এটা মেশিনারিতে পৌঁছায়নি। এখন আপাতত মহিলারা হ্যান্ডলুমেই ইউজ করছেন বাড়ি বাড়িতে এইভাবে। মেখলার সঙ্গে এটা বেসিক পার্থক্য তেমন নেই। মেখলা একটু SMS ড্রেসের মধ্যে পড়ে যায়, তো সেটা নর্মালি বলতে গেলে বাঙালি শাড়ির মধ্যে অনেকটা মানে সিমিলারিটি থেকে যায়, কিন্তু এটা সেটা নেই। আর সেটা সুতোর MMটা খুবই কম, এটা সুতোর MMটা একটু বেশি হয়ে গেছে মেখলার সঙ্গে। ঠিক আছে, আমরা এই প্রদর্শনী আমি এখানেই রাখলাম, আর বাকি সময় আমি প্রবালদাকে দিচ্ছি। আমরা এক এক করে কোম্পানির নাম অনুযায়ী বা ব্যক্তির নাম অনুযায়ী ডেকে নেব। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আপনাদের হাতে আমরা একটা সামান্য উপহার তুলে দিতে চাই, এবং কেন সেই উপহারের রূপটা সেরকম সেটাও আমি তখন বলে দেব। আরশি বুটিকের পক্ষ থেকে মঞ্চে আসবেন। একটা জোরদার করতালি হয়ে যাক। সুতরা বুটিকের তরফ থেকে যিনি এসছেন তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকবার হাততালি। আজকের এই গোটা অনুষ্ঠানটার মূল ব্যক্তিত্ব শ্রীযুক্ত ইশাক লিমুককে। ইশাক না থাকলে আজকের এই অনুষ্ঠানটা হতো না। এবং আরেকটা কথা আপনাদের সামনে বলে রাখি, জাস্ট পরশু দিন বা তার আগের দিন ইশাকের পরিবারে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে।
আমরা অত্যন্ত চিন্তিত ছিলাম যে আদৌ আমরা এই অনুষ্ঠানটা নামাতে পারবো কি না, কিন্তু ইশাক আমাদের বারংবার বলে গেছে যে অবশ্যই এই অনুষ্ঠান হবে এবং আমি যে কোনো প্রকারে হোক এই অনুষ্ঠানে উপস্থিত হব। আজকে ইশাক সত্যি সত্যি এসেছে, ওর এই ত্যাগ চিরদিন মনে থাকবে। আর মডেলদেরকে আমি আরেকবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব, কারণ আগের ছবিগুলো একেবারেই ঠিকঠাক আসেনি আলোর অভাবের জন্য। এবারে আলো আছে, আপনারা আরেকবার মঞ্চে আসুন। ইশাক একবার মঞ্চে এসো। রাভা পোশাকের সাথে আমি যেটা প্রথম মিল পেলাম সেটা হচ্ছে মণিপুরের যে পোশাক ফানে কিনাফি, ওইটা পোশাকের আর পাহাড়ি যে কোনো পোশাকের সঙ্গে একটা মিল আছে রাভা পোশাকের। তো আমার পোশাকটা খুবই ভালো লেগেছে এবং ডিজাইনটা মেটেরিয়ালও আমি হাত দিয়ে দেখলাম, আমারও খুব ভালো লেগেছে। আমি ওনাদের সাথে কথা বলবো, দেখি আমি যদি ব্যবসায়িক কাজে লাগানো যায় তো আমি অবশ্যই লাগাবো। মনে হলো যে সোমা যেটা বলে গেল যে মণিপুরের কথা, আমি আরও এক্ষুনি পেছনে বসে কথা বলছিলাম, শুধু মণিপুর নয়, নাগাল্যান্ড বলুন, অরুণাচল বলুন, ইভেন আমাদের কেরালাতেও এরকম দুটো খণ্ড, আসাম, সবই কিন্তু এরকম দুটো খণ্ডের পোশাকই পাওয়া যায়। কিন্তু ওদের প্রচার এবং প্রসারটা এত আগে থেকে হয়েছে যে আমরা বোধহয় 15-20 বছর আগে থেকে কলকাতায় খুব ইজিলি এগুলো আমরা পেয়ে গেছি। কিন্তু এটা বাংলায় বসেও কিন্তু এর প্রচার এবং প্রসার হয়নি। আমরা নাগাল্যান্ডের চাদরগুলো চেরা উলের বিক্রি করে, আমাদের এখানে যে মেলা হয় 400 টাকা 500 টাকা এরকম পাওয়া যায়, কিন্তু এটার কাপড় খুব ভালো, বুনন ভালো। এটার প্রচার এবং প্রসার এই দায়িত্বগুলো মানে যারা আছেন বুটিকের, আমার মনে হয় একজন দুজন যদি শুরু করেন তাহলে এই প্রচার মানে কাউকে তো একটু শুরু করতে হবে। আজকে প্রবালদা যে সূচনা করে দিলেন, তো এইটাকে তো বয়ে নিয়ে যেতে হবে, তো এইটা বয়ে নিয়ে এবং আমাদেরও কিনতে হবে। শুধু বিক্রি করার জন্য নিল, আমরা কিনলাম না, সেটা করলে হবে না। আর সেই তুলনায় দামটাও যদি একটু রিজনেবল করা যায় সেক্ষেত্রে আমাদের কিনতেও সুবিধা হয়, ওদের বোধহয় বিক্রি করতেও সুবিধা হয়। এটাই আমার বক্তব্য। কেয়া প্রামাণিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কল্লোল পাল মঞ্চে আসুন। সাবিহা ইসরাতকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রীমতী সুহানা আহমেদকে। আমি সুমনা প্রামাণিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামনে এগিয়ে এসো। এদের ছাড়া বাস্তবেই মানে আমি সুহানার কথা বাদই দিচ্ছি, ওই তো পুরো মালাটার সুতো আসলে, কিন্তু এই যে ছোটোগুলো মানে ও আসলে ছোট, একটু বড় ধরনের ছোট, কিন্তু ছোট, আর বাকিগুলো একদমই ছোট। এদের যে পরিমাণ সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি সেটা চিরদিন মনে থাকবে। ভীষণ আনন্দিত ছিল, প্রচণ্ড এক্সাইটেড এবং এত ভালোভাবে নিজের নিজের দায়িত্ব পালন করেছে যে আমি এদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। বাণিজ্য বাঙালির পক্ষ থেকে এদের সবার প্রতি ধন্যবাদ জানাই। নমস্কার,
আমি মনোজিৎ ভট্টাচার্য, ড্যাজেল হুঁশিয়ারি থেকে। ঠিক আছে, একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি ব্যক্তিগত কারণের জন্য একটু লেট হয়ে গেছিলো, যার ফলে আমি আভা সম্প্রদায়ের জনজাতির যে পোশাকগুলো সেগুলো ঠিকমতো করে দেখতে পারিনি। তো ওনাকে আমার অনুরোধ রইল, উনি আমাকে একটু যেন পোশাকের ফেব্রিক বা একটু আরেকবার করে দেখাবেন। ঠিক আছে, আমার একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। ঠিক আছে, আমাকে একবার আপনার ফেব্রিক মেটেরিয়ালগুলো একটু দেখাবেন পোশাকের। ঠিক আছে, আমি একটু লেট হয়ে যাওয়ার কারণে আপনারটা দেখতে পারিনি ঠিক করে। ঠিক আছে, তো আমার একটা ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেখানে আমরা দু ধরনের ফেব্রিকের ওপরে কাজ করি, একটা হোজিয়ারি ফেব্রিকের ওপরে আর টেক্সটাইল ফেব্রিকের ওপরে। তো বেসিক্যালি আজকে আমি টেক্সটাইল ফেব্রিকটার ব্যাপারেই কথা বলতে চাইছি, যে আমাদের যারা এখানে বুটিকের কাজ করেন, যারা বন্ধুবান্ধবরা রয়েছেন, তাদের বিশেষ করে এগুলো হ্যান্ড এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা সেগুলো সব ম্যানুফ্যাকচারিং করি। তো আমি এখানে আসার ওটাও একটা উদ্দেশ্য, যে যতজন আছে তাদের কাছে যদি আমি আমার জিনিসটা পৌঁছে দিতে পারি, তাহলে তাদের একটা কস্ট ইফেক্টিভ, মানে যেটা মার্কেটের ওভারঅল রেট রয়েছে তার থেকে অনেক কস্ট ইফেক্টিভ প্রাইসিংয়ে আমরা জিনিসটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে আমাদের কি হচ্ছে, যে বাইরে থেকে আমরা যে কাজটা বা নন বেঙ্গলি বন্ধুদের কাছ থেকে পাই, সেগুলোর থেকে অনেক বেটার কোয়ালিটি, অনেক বেটার রেটে আমরা একটা বাঙালিদের মধ্যে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, সেটাই হচ্ছে কারণ। আমি আজকে যে মার্কেটে বসে আছি সেখানে আমি বাদ দিয়ে খুব কম আছে যারা বাঙালি ব্যবসায় কাজ করছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা লড়াই আমরা সবাই মিলে লড়তে চাই, যারা যেন আমাদের বাংলার হাত শক্ত হয়, বাঙালিদের হাত শক্ত হয়, সেই হিসাবে। তো ধন্যবাদ। আমি চাইবো যে সবাই মানে আমার কথা বলার পরে যদি একটু নিজেদের ইন্ট্রোডাকশনটা দেন, যে যারা বুটিকে রয়েছেন বা আমাদের সঙ্গে আলাপ করতে পারেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। সবাই একটু করজোরে হাততালি।